আজকেও দেখেন না, নষ্টামি ভ্রষ্টামি শয়তানি করতে কোনো ঝামেলা পোহাতে হয় না। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে শিরিক করতেও কারো পারমিশন লাগে না। এমনকি জমিনে বসে নাচ গান অশ্লীলতা নষ্টামি ভ্রষ্টামি যাই করেন কেউ বাধা দেবে না। উল্টো বাধা দেয় যারা, তারা এসে নিরাপত্তার ব্যবস্থা করবে। আর কোরআনের মাহফিলের আয়োজন করেন না, কোরআনের জন্য কিছু একটা করার উদ্যোগ নেন না, গোটা জমিনটা আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। অথচ কারা এরা? এমন না যে এরা সবাই কাফের, সবাই মুরতাদ, সবাই নাস্তিক, সবাই বেঈমান। আরে কাফের যদি মারে মনে তখনও সান্ত্বনা থাকে, ওরা তো মারবেই। যারা আল্লাহকেই পছন্দ করে না তারা আল্লাহর পাপী বান্দাকে কেন পছন্দ করবে? যারা মাসুম নবীকেই ভালোবাসে না তারাই নাফরমান উম্মতকে কোন দুঃখে ভালোবাসবে? মনে সান্ত্বনা থাকে। কিন্তু একজন মানুষ নিজেও কালেমায় বিশ্বাসী হয়ে, নিজেও মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই কালেমা পাঠ করে যখন তেরে আসে, যখন জমিনের মধ্য থেকে আল্লাহর নূরকে নিজের ফু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা চালাতে থাকে, এমনকি একজন আলেমও যদি প্রচন্ড মজলুম হয়েও হাতে হ্যান্ডকাপ নিয়ে, পায়ে ডান্ডা বেড়ে নিয়ে, কোমরে গরুর রশি বাঁধা থাকা অবস্থায়ও মনের দুঃখে আল্লাহু আকবার বলে আল্লাহর নামে তাকবীর দিতে থাকে, তাকেও বাধা পর্যন্ত দেওয়া শুরু হয়ে যায়। আরে এখানে আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে না, এখানে আল্লাহর নামে জয়গান গাওয়া যাবে না। আল্লাহর নামে জয়গান গাইতে হলে কারাগারে গিয়ে যাবা, মিডিয়ার সামনে যাবে না। তো মিডিয়ার সামনে সব নষ্টামি করা যাবে, মিডিয়ার সামনে সব ভণ্ডামি করা যাবে, আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলা যাবে না। আল্লাহর কসম, এর চাইতে বড় লাঞ্ছনা মুসলিম উম্মার জন্য কিছু হয় না। তো সেই জামানাটাই ছিল এমন, রাসূলকেও লুকিয়ে লুকিয়ে দ্বীনের তালিম দিতে হতো, দ্বীনের তারবিয়াত করতে হতো, প্রকাশ্য সুযোগে ছিল না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে চেয়ে নিয়েছিলেন আল্লাহর কাছে। কেন? এটা বলেন নাই আল্লাহ ওমরকে হেদায়েত দাও, এটা বলেন নাই আল্লাহ ওমরকে মুমিন বানাও। রাসূল বলেছিলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। আল্লাহ এই যে দুইটা লোক, একজনের নাম আমর আরেকজনের নাম ওমর, আমরের বাপের নাম হিশাম, ওমরের বাপের নাম খাত্তাব। আমর বিন হিশামকে ইতিহাস টেনে আবু জাহাল নামে, ওমর ইবনুল খাত্তাবকে ইতিহাস টেনে আমিরুল মুমিনিন নামে। তো দুইজনের ব্যাপারে বলেছিলেন আল্লাহ এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তুমি তার দ্বারা ইসলামকে বিজয়ী করো, ইসলামকে শক্তিশালী করো। হেদায়েতের দোয়া করা ভিন্ন জিনিস, বিজয়ের দোয়া করা ভিন্ন জিনিস। ইসলামের প্রচার ভিন্ন জিনিস, ইসলাম প্রতিষ্ঠা ভিন্ন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুইটা মিশন নিয়ে এসেছিলেন। তিনি নবী, নবী মানে সংবাদদাতা, যিনি আল্লাহর পক্ষ থেকে গায়েবের সংবাদ পেয়ে আল্লাহর বান্দাদের নিকট পৌঁছান, তাকেই বলে নবী। রাসূল মানে বার্তাবাহক, যিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা নেন, জাতির উদ্দেশ্যে বার্তা দেন। তো দাওয়াত তো দিতেই হবে, এটা তো নবী আর রাসূল এই নামেরই দাবি, নামেরই অংশ। একইভাবে তাকে দুনিয়ার বুকে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে দ্বীনকে বিজয়ও করতে হবে, কারণ আল্লাহ নিজে বলেছেন পাক কোরআনে, রাসূলকে পাঠিয়েছে এই মিশন দিয়ে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনি এই পৃথিবীর বুকে ইসলামকে বিজয় করবেন দুনিয়ার সকল দ্বীনের উপর। সেই দ্বীন ধর্মের নামে হোক, সেই দ্বীন মতবাদের নামে হোক, সেই দ্বীন জাহেলিয়াতের শিরোনামে হোক, সেই দ্বীন কোনো নাম ছাড়াই হোক, দুনিয়ার বুকে একমাত্র দ্বীন জিন্দা থাকবে একটাই, সেটার নাম ইসলাম। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। যতদিন সেই ইসলাম দুনিয়ার বুকে জিন্দা না হবে, আল্লাহ বলে দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। যতদিন না দ্বীন একমাত্র আল্লাহর হবে, আর যতদিন না পৃথিবী থেকে কুফর শিরক আর জাহেলিয়াতের ফিতনা নির্মূল হবে, ততদিন চুপ করে বসে থাকার সুযোগ নাই, ততদিন তোমাকে লড়াই চালিয়ে যেতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এসেছেনই দ্বীনকে বিজয় করতে, এ পথে তার সঙ্গী দরকার, এ পথে তার সহযোগিতা দরকার। আরে মক্কার জামানায়ও তিনি তার উদ্দেশ্য গোপন রেখেছেন, বিষয়টা এমন না। অনেকের ধারণা হুজুর আমরা তো মক্কি যুগের মতো হালতে আছি, মক্কি যুগ তো মাইনকা চিপার যুগ, এই যুগে তো এত চাপাচাপি নাই, এত ঝাপাঝাপি নাই, ইসলাম এত কঠিন না, ইসলাম এত কঠোর না, মদিনার যুগের মতো যুগ পাই, ইসলামের কথা বলে উল্টে ফেলবো। আছে কিনা এমন ধারণা অনেকে। অথচ পরিস্থিতি যখন কঠিন থাকে তখনই দ্বীনের সাহায্যের বড় প্রয়োজন থাকে। বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয়।
তা আমার বিপদে যদি আমার বন্ধুর পরিচয় পাওয়া যায়, ইসলামের দুর্দিনেও তো ইসলামের খাঁটি বন্ধু কারা এটার পরিচয় পাওয়া যাবে। সুদিনে লোকের অভাব পড়ে না। মদিনার ইতিহাস দেখেন না, ইহুদিরা পর্যন্ত নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে শুরু করেছিল। ইতিহাস যাদেরকে চেনে মুনাফিক বলে, এর অধিকাংশই বাস্তবে ইহুদি ছিল। ইহুদি হয়েও মুসলিম নাম, মুসলিম ব্যানার, মুসলিম সাইনবোর্ড, মুসলিম পরিচয় ব্যবহার করেছিল। কিসের জন্য? কারণ তখন মুসলিম পরিচয় দিলেই ফ্যাসিলিটিস পাওয়া যেত, মুসলিম পরিচয় দিলেই সুবিধা পাওয়া যেত। কিন্তু মক্কার জামানা ছিল এমন জামানা, অনেক মুমিন পর্যন্ত নিজেকে মুসলিম বলে জাতির সামনে পরিচয় দিতে পারছিল না। আল্লাহর রাসূল অবস্থা দৃষ্টে অনেক মুমিনকে এই ক্ষেত্রে অনুমতিও দিচ্ছিলেন না। তো বিপদ যখন থাকে তখনই না সাহায্যে এগিয়ে আসার প্রয়োজন দেখা দেয়। সব বিপদ যদি কেটে যায় তখন বললেই কি, তখন না বললেই কি। যদি এমন হয় মাহফিল নিয়ে কোনো বাধা নাই, খাতমে নবুয়ত সম্মেলন হবে, সবাই এগিয়ে এসে ফুলের তোড়া দিয়ে বরণ করবে, কেউ বাধা দেবে না, তাহলে বুঝবেন তখন মাহফিল করারও খুব বেশি প্রয়োজন থাকবে না। কিন্তু যখন বাধা থাকবে, যখন প্রতিবন্ধকতা থাকবে, যখন পথে কাঁটা বিছানো হবে, তখনই দ্বীনের সাহায্যে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে হলেও এগিয়ে আসতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক সময় ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে রাস্তার পাশে বেহুশ হয়ে পড়েও থেকেছেন। লোকে দেখে ভেবেছে মৃগী রোগী। একে আবু হুরায়রা এক সময় নাক মুছতেন যে রুমাল দিয়ে গভর্নর হওয়ার পরে, সেই রুমালটাও ছিল যেন তেন রুমাল না, রেশমের তৈরি রুমাল। নিজেই নিজেকে ধিক্কার দিয়ে বলতেন, হ্যাঁ আবু হুরায়রা, কি ছিলি আর কি হয়ে গেলি। আল্লাহ রাসূলের এক সাহাবী তিনি আফসোস করে বলছেন, হায় আমাদের মধ্যে মুসাব বিন উমাইর সেই সাহাবী যে শুধু দিয়েই গেল, কোরবানি সারা জীবন করেই গেল, দুনিয়ার মধ্যে কোনো কিছু বিনিময় পেল না। এর আগেই আল্লাহর বান্দা শাহাদাত বরণ করে আল্লাহর মেহমান হয়ে গেল। কিন্তু আল্লাহ তো এখন আমাদের সামনে দুনিয়া খুলে দিয়েছেন, এখন বড় ভয় হয়, না জানি এই দুনিয়ার প্রাপ্তি আমাদের আখিরাতের ফসলকে কমিয়ে দেয়। তা আল্লাহ রাসূল চেয়ে নিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের শক্তির জন্য, ইসলামের বিজয়ের জন্য। কারণ ইসলামকে যে বিজয়ী করতে হবে এই কথা সদা সর্বদাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ও মস্তিষ্কে। যখন কুরাইশ নেতারা এসে অফার দিয়েছিল, আরে কিসের বিনিময়ে তুমি থামবা বলো, নারী লাগলে নারী দেব, সম্পদ লাগলে সম্পদ দেব, ক্ষমতা লাগলে ক্ষমতা দেব, আর জেনে ধরলে বলো ভালো কবিরাজ ডেকে চিকিৎসাও করাবো। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছিলেন, যদি ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে আকাশে চাঁদ এনে রাখো, বিশ্বাস করো আমি কোনোদিনও আমার মিশন ছাড়বো না। হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, যতদিন না আল্লাহ তার জমিনে তার দ্বীনকে জিন্দা করেন, অথবা দ্বীনের জন্য আমি মুহাম্মাদি মুর্দা হয়ে যাই। হয়তো জিন্দা হবে দ্বীন, অথবা আমি হব মুর্দা, যেটাকে এখন আমাদের ভাষায় বলে হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। হয়তো আল্লাহর জমিনে আল্লাহর শরিয়াত জিন্দা হবে, অথবা শাহাদাত বরণ করে আমরা জান্নাতের সবুজ পাখি হব। যারা শাহাদাত বরণ করে তারা তো ঠকে না, আরে ঠকে তো তারা যারা শাহাদাতের এই আলোকিত পথে এগিয়ে আসে না।